হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি। তো এখন বাজে সকাল 10:30, কিন্তু এখন ঘুম থেকে উঠিনি, উঠেছি সকাল 7:30টার সময়, ঠিক আছে। আর আমাদের এখানে প্রচণ্ড কালো অন্ধকার করে মেঘ এসেছে। আকাশের অবস্থা দেখো, কী অবস্থা আকাশে। এখন বাজে সকাল 10:30, কিন্তু এতটুকু রোদের কোনো দেখা নেই। ওয়েদারটা আজকে দারুণ দারুণ, মানে এরকম যদি গ্রীষ্মকালের এই ওয়েদারটা থাকে তাহলে আর কি চাই, আর কি চাই বলো। তো ঘরে তো এখনও কিছুই সেরকম কোনো কাজই হয়নি। চাটা খাওয়া হয়নি এখনও। কেন হয়নি? সকাল 7:30টায় উঠেছি। তোমরা বলবে সকাল 7:30টায় উঠেছি, এখনও পর্যন্ত কেন চা খাওয়া হয়নি। ব্যাপারটা হচ্ছে এটাই যে কেউ ওঠেনি, বাড়ির কেউ ওঠেনি। তো আজ মায়েরও শরীরটা ভালো নেই। আমি বললাম ঠিক আছে, তুমি একটু শুয়ে থাকো, আমি উঠে আর আমার ছেলেও ওঠেনি, ঘুমোচ্ছে, ঠিক আছে। আমিও ডাকিনি, যে ওয়েদারটা এত ঠান্ডা ওয়েদার, ঠিক আছে, ঘুমো আর একটু, ঠিক আছে। এই ঘুমো করতে করতে সকাল 10টা বেজে গেছে। তো কার জন্য আর চাটা করবো, এখনও পর্যন্ত চা করে উঠতে পারিনি। তো এবার চাটা বানাবো। চলো তোমাদেরকে দেখাই, বাইরেটা একটুখানি দেখিয়ে দিই। আর গেটটা খুললাম না, ওইভাবে দেখো বাইরের মেঘটা দেখো একবার, আকাশে মেঘটা দেখেছো, পুরো একদম কালো অন্ধকার করে এসছে। তো হেভি লাগছে আজকের ওয়েদারটা, সত্যি ভাবাই যায় না, খুব সুন্দর। এরকম যদি সারা গ্রীষ্মকালটা থাকে, ওফ, আর কি চাই। তো সেটা কি আর হবে? সেটা তো হবে না। গ্রীষ্মের মানে যে গ্রীষ্মকালের যে গরমের প্রভাব, সেটা তো আমাদেরকে উপলব্ধি করতেই হবে, এটা কিছু করার নেই। যেটা যে কালের নিয়ম। শীতের প্রচণ্ড শীত, সেটাও হবে, বর্ষায় প্রচণ্ড বর্ষা, সেটাও হবে, সবটাই আমাদেরকে উপলব্ধি করতে হবে। তো চলো চাটা বানিয়ে নিই। চায়ের তো আজকেই একটু দেরি হয়ে গেল, ঠিক আছে। তো কি আর করবো, ছুটি ছাটার দিন, পরীক্ষাও হয়ে গেছে আমার ছেলের। তো ওই জন্য বললাম যে একটু শুয়ে থাক, ঠিক আছে। আর এখন আর একটু পরে উঠবি করে করে বেজে গেল সকাল 10:30। ঠিক আছে, হোক, কি আর করবো। চলো চাটা বানিয়ে নেওয়া যাক। এর মধ্যে আমাকে আবার কাছাকাছিও করতে হবে, কেন কি কালকে আমার ছেলের জন্মদিন। কালকে একটাও গরম জলে কাচবো না, কিচ্ছু করবো না। আর পরশুদিন আবার আমাদের বাড়িতে লোক আসবে। এই যে আমার কুচি সোনা ঘুমাচ্ছে এখনো। এ বাবাই, বাবাই, এই এ বাবাই, উঠে পারো, উঠে পারো মিঠু, উঠে বলো। ওলে বাবালি, এছু এছু না, একটু পরে উঠবে, একটু ছোবে, আমি টাটা করে নিয়ে আসবো। এছু, হ্যাঁ, কি হচ্ছে? হ্যাঁ, ওলে বাবালি, আমার চুনাটা, কাছে হ্যাপি বার্থডে। ওই চল আমরা চা খাই। এখন বাজছে দুপুর 12টা। ওয়েদারটা কিন্তু এখন যথেষ্ট ভালো হয়ে গেছে। হালকা হালকা মেঘ আছে আকাশে, কিন্তু রোদের আভাস উঠেছে। তো কাজগুলো সারতে হবে। তো মোটামুটি রান্না বান্না, ভাত হয়ে গেছে, আর তরকারিও হয়ে গেছে। একটা ছোট করে তরকারি বানিয়েছি সয়াবিন আলু দিয়ে। আর দেখা যাক আর ডাল কী করবো। তো আজকে সেরকম বিশেষ কিছু রান্না বান্না করবো না,
আজ ওই হালকা ফুলকা ফুলকার ওপরেই ছেড়ে দেবো। তো কালকে আমার বেটুর জন্মদিন, হ্যাপি বার্থডে। তো কালকে তোমরা সবাই ওকে একটু উইশ করো। কালকে আমার সোনাই প্রথম পৃথিবীর আলো দেখেছিল। তো যাই হোক, দেখতে দেখতে আমার সোনা অনেক বড় হয়ে গেল, 8 বছর হয়ে গেল। তো আশীর্বাদ করো তোমরা, ও যেন অনেক বড় মাপের মানুষ হতে পারে। তো এই তো কদিন আগে হলো, অবাক লাগে। দেখো দেখতে দেখতে 8টা বছর পেরিয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না। তো যাই হোক, মা হয়ে এইটুকু তো ছেলের জন্য করতেই হবে। কালকে পুজো টুজো দেবো একটু সকাল সকাল করে। ছেলেটার চুলটা কাটানো হলো না, চুলটা এক মাথা হয়ে গেছে। আর এত ওয়েদারটা খারাপ যাচ্ছে, আজকে ঠান্ডা কালকে গরম, তো হয়েও উঠছে না। পরীক্ষা টরীক্ষা ছিল, এবার সব কিছু হয়ে গেছে। এবার ভাবছি সোমবার দিন ওকে নিয়ে গিয়ে একটু চুল টুলগুলো কাটিয়ে আনবো, কারণ এক মাথা চুল হয়ে গেছে। এরপরে ঠান্ডা ফান্ডা বসে যাবে মাথায়, চান টান করে জলঘাটে ঘামে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজ আর বেশি বড় করবো না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে ব্লগটা। তো আবার কালকে জন্মদিনের একটা ছোট ব্লগ তোমাদেরকে শেয়ার করব। কাল পুজো টুজো দিতে যাব, একটু ভিডিও ফিডিও দেবো। টাটা করে দাও সবাইকে। টাটা টাটা।